না, যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এর দায় তো কাউকে না কাউকে নিতেই হবে। এখন আমরা আজকে দেখতে পাচ্ছি এর দায় কেউ নিতে চাইছে না। তাহলে এই ঘটনাটা ঘটলো কেন? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে আজকে যে প্রভিসি রয়েছেন, প্রভিসি বলছেন যে আমাদের এই অনুষ্ঠানের পারমিশন রাত 8টা অবধি দেওয়া ছিল। কি করে 10:30 পৌনে 11টা অবধি চললো আমি জানি না। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের যিনি পারমিশন দিচ্ছেন 8টা অবধি, সেটা 10:30 পৌনে 11টা অবধি চলছে, সেটা মানে সেটার কোনো জবাবদিহি নেই। রেজিস্ট্রার যিনি রয়েছেন, রেজিস্ট্রার বলছেন যে এই ছাত্রদেরকে আমরা বারণ করলেও সেইখানে একটা অন্যরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তাই আমরা চলতে দিই। এবার আমার এই জায়গাটাই কথা হচ্ছে যে যদি কর্তৃপক্ষ ঠিক করে নেয় যে আজকে এই প্রোগ্রামটা 8টা অবধি হবে, যদি আপনি আজকে ঠিক করেন যে এই প্রোগ্রামটাই আলোচনা বিতর্ক অনুষ্ঠানটা 8টা অবধি হবে, এখানে করতে হবে না এবার 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 আমি সুদীপ দা ওখানে সায়নদা বসে বললাম না আমরা আজকে 9:30 অবধি এখানে বলবো, কলকাতা টিভির নিয়ম কানুন মানি না, এখান থেকে স্যারকে বলবো আপনি বসুন, আমরা এখানে এখন করবো, না হলে কিন্তু আমরাই এখানে প্রোগ্রামে এসেছি, আমরাই এখানে চালাবো। তো এই যে এই কথাগুলো, এইগুলো তো চলে না। না, এই যে মুক্তমনা প্রগতিশীলতার নাম করে আমরা আজকে একটা উচ্ছৃঙ্খল হয়ে যাব, আমরা আজকে কোনো ধরনের নিয়ম কানুন মানবো না, কেননা আমরা ছাত্র, আমরা উই আর দ্য বিগেস্ট স্টেক হোল্ডার। অবশ্যই ছাত্ররা স্টেক হোল্ডার। ছাত্ররা কেমন স্টেক হোল্ডার? আজকে সমস্ত বাম অতিবাম যেই সময় এই স্বপ্ন হত্যা নিয়ে এতগুলো কথা বললো সায়নদা, তারপর যখন জিবি জেনারেল বডি মিটিং হচ্ছে তখন সম্পূর্ণ 1200 ছাত্র সমবেত হয়েছিল সেই জিবি মিটিং এ, সেখানে এসএফআই এর প্রতিনিধিরা থেকে কিনা সামগ্রিকতার বিচারে, যেহেতু ওখানে কিছু অতিবাম নকশাল ছাত্র সংগঠন বলে দিল যে না আমরা নজরদারি মানি না, তাই তখন কি ঠিক করা হলো যে সরকার পরিকল্পিত, কেন্দ্র সরকার, ইউজিসি, রাজ্য সরকার পরিকল্পিত 62টা সিসিটিভির বদলে 12টা সিসিটিভি লাগানো হবে।